নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের একটা ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো, চিজ পটেটো প্যানকেক। তার জন্য প্রথমে আমি দুটো ডিম একটা বোলের মধ্যে ফাটিয়ে নিলাম। এবার এটাতে 1 পিঞ্চ মতো নুন দেব। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিলাম। এই রান্নাটা বাটার দিয়েই করব আমি। কেউ ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারে, তো আমি এটা বাটার দিয়েই করেছি। প্যানকেক বাটার দিয়ে গন্ধটা সুন্দর হবে, খেতেও ভালো লাগে, তাই জন্য 2 টুকরো বাটার দিয়ে দিলাম। এবারে আমি দুটো আলু আমি মাঝারি সাইজের এরকম গোল গোল করে কেটেছিলাম। খুব পাতলা পাতলা করে চাকু দিয়ে আমি কেটেছি। তোমরা ইচ্ছা করলে বটিতেও কাটতে পারো, খুব পাতলা করতে হবে। তাও আমারটা পাতলাটা একটু কম হয়েছে, এর থেকেও পাতলা করে কাটতে পারলে সবচেয়ে ভালো হয়। এবার একটা আলুর ওপর আর একটা আলু চাপিয়ে দিতে হবে। আমি যেভাবে সাজাচ্ছি, আমি তাও একটু সরে গেছে আমার, একটার উপর একটা চাপাতে হবে। এইভাবে সাজিয়ে নিতে হবে। পুরো ফ্রাই প্যানটা ঢেকে যাবে এরকম গোল গোল আলুতে। দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে, আমি এগুলো কিছু দেখাইনি কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি দেখলাম আলু কাটাটা আর বোঝানোর কি আছে, এটা তো সবাই বুঝবে যে গোল গোল করে আলুগুলো কাটা হয়েছে, আর খুব পাতলা পাতলা করে। এবার পুরো ফ্রাই প্যানটা জুড়ে এই পুরো আলুটা থাকবে। আমি আলুটা দেওয়ার পর 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আলুটা একটু হয়ে যায়, একটু নরম হয়ে যায়। যত পাতলা কাটবে তত ভালো হবে। এবার আমি এর উপরে অল্প নুন ছড়িয়ে দিলাম প্রতিটা আলুতে আমি কিন্তু নুন মাখিয়ে দিইনি, ওই ছড়িয়ে দিলাম, ওই নুনটাই গেল। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। এবার ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা পুরো ঢেলে দিলাম। তোমরা ইচ্ছা করলে 3টে ডিমও দিতে পারো, তো আমি 2টো ডিম দিয়েই করেছিলাম। এবারে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ছোট ছোট 2টো কাঁচা লঙ্কা। আর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর বিনস 2-3টে বিনস আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু বয়েল করে নিয়েছিলাম। বিনস দিলে একটু বয়েল করে দিতে হবে, কারণ বিনসটা সেদ্ধ হবে না। আর গাজরটা আমি পুরো গ্রেট করা, তো একটু গরম জলে চুবিয়ে রেখে ওটা দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম জলে চুবিয়ে রেখেছিলাম। এবার আমি চিজ দিয়ে দেবো, গ্রেট করে প্রসেস চিজ এভাবে গ্রেট করে এক সাইডটাই দেব। আমি 2টো চিজ কিউব দিয়ে দিয়েছিলাম। এটা এতটাই ভারী হয়, উল্টানো খুব অসুবিধা। আমি দেখো এই খুন্তিটাতে পারলাম না, তারপরে আবার খুন্তি চেঞ্জ করলাম, নাহলে ভেঙে যায়। খুব কষ্ট করে উল্টানো হয়েছিল। আলু দেয়া তো ছোট ছোট পাতলা পাতলা করে, আমি আর উল্টাইনি, আর ফ্রাই প্যান থেকে নাবাইও নি, একদম ফ্রাই প্যানেই রেখে দিয়েছিলাম দেখানোর সুবিধার জন্য। ঠিক এইভাবেই করতে হবে। আমার রেডি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক